আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু ঘটনা থাকে যেগুলো কেবল একটি নির্দিষ্ট সময়ের খবর হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং রাষ্ট্র, সমাজ ও জনগণের সম্মিলিত স্মৃতিতে দীর্ঘদিন ধরে প্রতিধ্বনিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার জানাজা তেমনই একটি ঘটনা, যা শুধু একজন রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, বরং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের একটি গভীর সমাপ্তি। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার ইন্তেকালের মধ্য দিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনো একটি দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসের একটি অনিবার্য মোড়। তার মৃত্যুর পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত স্মরণকালের বৃহৎ জানাজা সেই বাস্তবতাকেই দৃশ্যমান করেছে, যেখানে লাখ লাখ মানুষের অংশগ্রহণে স্পষ্ট হয়ে উঠেছে খালেদা জিয়া ছিলেন এমন এক রাজনৈতিক চরিত্র যাকে বাদ দিয়ে বাংলাদেশের আধুনিক রাজনীতির ইতিহাস লেখা অসম্ভব। বেগম খালেদা জিয়ার রাজস্বিক বিদায় নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিকেল ৩টা ৩ মিনিটে শুরু হওয়া জানাজায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এবং আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শুধু বিএনপির নেতাকর্মী নয়, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ, সাধারণ নাগরিক, বয়স্ক তরুণ, নারী পুরুষ সবার উপস্থিতি জানাজাটিকে একটি সামাজিক ও রাজনৈতিক সমাবেশে রূপ দেয়। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা জানাজায় অংশ নেন, যা রাষ্ট্রীয়ভাবে এই বিদায়কে একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেয়। একই সঙ্গে বিদেশি কূটনীতিকদের উপস্থিতি খালেদা জিয়ার আন্তর্জাতিক রাজনৈতিক পরিচিতিকেও স্মরণ করিয়ে দেয়। এই জানাজা ছিল কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি ছিল এক ধরনের রাজনৈতিক জনমত জরিপ, যেখানে দেখা গেছে সময়ের সঙ্গে সঙ্গে মতবিরোধ থাকলেও মানুষের স্মৃতিতে খালেদা জিয়া একটি শক্ত অবস্থান ধরে রেখেছেন। জানাজার আগে তারেক রহমানের সংক্ষিপ্ত বক্তব্য আবেগ ও রাজনৈতিক বার্তার মিশ্রণে একটি বিশেষ তাৎপর্য বহন করে। একজন সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি তিনি যে ভাষায় ক্ষমা প্রার্থনার কথা বলেছেন তা বাংলাদেশের রাজনীতিতে বিরল। আমার মা খালেদা জিয়া কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। এই বক্তব্য রাজনীতির কঠোর বাস্তবতার মাঝেও এক ধরনের নৈতিক দায়বদ্ধতার প্রকাশ। অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতায় থাকা মানেই সিদ্ধান্ত নেয়া, যা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয় না। তারেক রহমানের এই বক্তব্য যেন সেই বাস্তবতাকে স্বীকার করে জনগণের কাছে একটি মানবিক আবেদন। একই সঙ্গে মায়ের কোনো ঋণ থাকলে তা পরিশোধের দায়িত্ব নেয়ার ঘোষণা খালেদা জিয়ার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিতর্কিত অধ্যায়গুলোর প্রেক্ষাপটে প্রতীকী গুরুত্ব বহন করে। এটি একদিকে পারিবারিক দায়বদ্ধতার প্রকাশ, অন্যদিকে জনসম্মুখে স্বচ্ছতার বার্তা দেওয়ার চেষ্টা। ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ভারতের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকায় উপস্থিত হয়ে তারেক রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে সেই শোকবার্তা হস্তান্তর করা বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে ভারত প্রশ্নে জাতীয়তাবাদী ও কখনো কখনো কঠোর অবস্থান দেখা গেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা সৃষ্টি করেছিল। তবু তার মৃত্যুর পর ভারত তাকে গণতন্ত্রের মা এবং সাহস ও সংগ্রামের প্রতীক হিসেবে আখ্যায়িত করে যে ভাষায় শ্রদ্ধা জানিয়েছে তা প্রমাণ করে যে সময়ের ব্যবধানে রাজনৈতিক মূল্যায়নের ধরন বদলায়। ক্ষমতার রাজনীতি শেষ হলে ইতিহাসের দৃষ্টিতে একজন নেতার ভূমিকা নতুনভাবে পুনর্মূল্যায়িত হয়। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের ঢাকায় এসে শ্রদ্ধা জানানো দক্ষিণ এশীয় রাজনীতিতে খালেদা জিয়ার অবস্থানকে স্মরণ করিয়ে দেয়। তিনি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির নেতা ছিলেন না, বরং উপমহাদেশের রাজনীতিতে একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।
খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জাতীয়তাবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্যে উঠে আসে, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। এই উক্তি তার রাজনৈতিক চিন্তার সারাংশ বহন করে। তিনি আন্তর্জাতিক সম্পর্ককে সহযোগিতার জায়গা হিসেবে দেখতেন, কিন্তু কোনো পরাশক্তির প্রভাবাধীন থাকতে চাননি। তার শাসনামলে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কথা বলেছে, যদিও সেই নীতির বাস্তবায়ন নিয়ে বিতর্ক রয়েছে। তবু এই বক্তব্য খালেদা জিয়ার রাজনৈতিক মানসিকতার একটি স্পষ্ট প্রতিফলন। রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে আপোষহীনতা। 15ই আগস্ট 1945 সালে জন্ম নেয়া খালেদা জিয়া রাজনীতিতে আসার আগে ছিলেন একজন গৃহবধূ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি এলেও সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। 1981 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই শোক, অনিশ্চয়তা ও রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়েই তিনি বিএনপির নেতৃত্বে উঠে আসেন। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, বারবার গ্রেপ্তার, রাজনৈতিক চাপ ও হুমকির মুখে থেকেও তিনি দলকে সংগঠিত করেন এবং ধীরে ধীরে নিজেকে একজন পূর্ণাঙ্গ রাজনৈতিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই উত্থান ছিল সহজ নয়, এটি ছিল এক দীর্ঘ সংগ্রামের ফল। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। দক্ষিণ এশিয়ার পিতৃতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা। যদিও তিনি নিজেকে কখনো নারীবাদী রাজনীতির প্রতীক হিসেবে উপস্থাপন করেননি, তবু তার নেতৃত্বে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পথকে বিস্তৃত করেছেন। তার ক্ষমতায় আসা প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতি কেবল পুরুষদের একচ্ছত্র ক্ষেত্র নয়, যদিও বাস্তবে সেই চ্যালেঞ্জ পুরোপুরি দূর হয়নি। তার শাসনামলে অর্থনীতি, অবকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নানা উদ্যোগ নেওয়া হয়। সমর্থকদের মতে তার নেতৃত্বে বাংলাদেশ একটি সম্ভাবনাময় অর্থনীতির দিকে এগুচ্ছিল এবং ইমার্জিং টাইগার হিসেবে আন্তর্জাতিক পরিচিতি পাচ্ছিল। সমালোচকদের মতে সেই অগ্রগতি ছিল অসম এবং দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতায় আক্রান্ত। এই দ্বৈত মূল্যায়নেই খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তিনি কখনো একমাত্রিক ছিলেন না। দুর্নীতির মামলা, রাজনৈতিক দ্বন্দ্ব, কারাবাস এবং দীর্ঘ অসুস্থতা তার জীবনের শেষ অধ্যায়কে আরও করুণ করে তোলে। সমর্থকদের চোখে তিনি ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বিরোধীদের চোখে তিনি ছিলেন দুর্নীতির দায় এড়াতে ব্যর্থ একজন নেতা। এই বিতর্ক তার মৃত্যুর পরও পুরোপুরি থেমে যায়নি, তবে জানা যায় মানুষের ঢল দেখিয়ে দিয়েছে যে এসব বিতর্কের ঊর্ধ্বেও তিনি জনমানসে একটি শক্ত অবস্থান ধরে রেখেছেন। 30শে ডিসেম্বর তার মৃত্যুর মধ্য দিয়ে একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায় শেষ হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা ছিল প্রতীকী। দুটি জীবন, দুটি রাজনৈতিক যাত্রা, একটি আদর্শ। এই দাফন যেন ইতিহাসকে একটি বৃত্তে আবদ্ধ করেছে, যেখানে ব্যক্তিগত জীবন ও রাষ্ট্রীয় রাজনীতি একে অপরের সঙ্গে মিশে গেছে। খালেদা জিয়ার উত্তরাধিকার এখন বিএনপির ভবিষ্যৎ রাজনীতি, তারেক রহমানের নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির উপর প্রভাব ফেলবে। তিনি এমন এক নেত্রী ছিলেন যিনি ক্ষমতায় থেকেছেন, আবার ক্ষমতার বাইরে থেকেও রাজনীতিকে প্রভাবিত করেছেন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিরোধী রাজনীতি কোন পথে যাবে, জাতীয়তাবাদী রাজনীতির ভবিষ্যৎ কী এবং দীর্ঘ দ্বন্দ্বের রাজনীতি থেকে দেশ কিভাবে বেরিয়ে আসবে। ইতিহাসের রায়ে খালেদা জিয়া কখনো নিখুঁত নন, আবার তুচ্ছও নন। তিনি ছিলেন সংগ্রামী, দৃঢ়চেতা, বিতর্কিত এবং একই সাথে প্রভাবশালী। তার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে রাজনীতি কেবল ক্ষমতার হিসেব নয়, এটি মানুষের আবেগ, স্মৃতি ও প্রত্যাশার সঙ্গে গভীরভাবে যুক্ত। সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্যায়ন বদলাতে পারে, নতুন প্রজন্ম নতুন চোখে তাকে দেখবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়ার নাম একটি অনিবার্য অধ্যায় হিসেবেই থাকবে। একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা, ক্ষমতার শীর্ষে পৌঁছে কারাগারে যাওয়া,
প্রশংসা এবং সমালোচনার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নেত্রীর নাম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।